জীবনটাকে সবসময় কাজ আর ব্যস্ততার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। মাঝে মাঝে কিন্তু কাজ আর ব্যস্ততা ফেলে কখনো কখনো বাসার বাইরে বের হতে হবে। তখন দেখবেন একটু ঘোরাঘুরি করলে মন মাইন্ড কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় আর অনেক বেশি ভালোও লাগে। আর মন ভালো করার জন্য যদি মিরপুরে থাকে এত সুন্দর একটা প্লেস, তাহলে আমরা মিরপুরবাসীরা কেন ঘরে বসে সময় নষ্ট করব। যখনই মন খারাপ থাকবে তখনই আমরা মন মাইন্ড ফ্রেশ করার জন্য চলে যাব এত সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে ইয়েলো নাইফ। তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি এখনই দেখে নিতে পারবেন এই ইয়েলো নাইফের ভিতরটা দেখতে কতটা সুন্দর। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। প্রথমেই আমি আপনাদেরকে ইয়েলো নাইফের অ্যাড্রেসটা বলে দেব। এটা হচ্ছে মিরপুর 1 সনি হলের এইখানে। সনি হলের এইখান থেকে চিড়িয়াখানা যেতে চিড়িয়াখানা রোডের যেই পাশে মিস্টার ডিআইওয়াই আছে তার অপোজিট পাশে হচ্ছে ইয়েলো নাইফ। ইয়েলো নাইফের ভিতরে গেলে সর্বপ্রথম আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে পুরো ইয়েলো নাইফটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে একদম অন্যরকমভাবে সাজানো আছে। আরেকটা ব্যাপার যেটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সেটা হচ্ছে ইয়েলো নাইফের ভিতরে উনি কিন্তু একদম লাইভ অনেক সুন্দর সুন্দর গান গাইতেছে, যে গানগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো তার গান শুনে আমার মেয়ে একদম নাচানাচি শুরু করে দিয়েছিল, তাই উনি গান বাদ দিয়ে এসে আমার মেয়েকে কোলে করে নিয়ে সেখানে স্টেজে বসিয়ে দেয়। কিন্তু আমার এই জান বাচ্চাটা অপরিচিত কারোর কোলেই যেতে চায় না। উনি অনেক চেষ্টা করে ওনার কাছে রাখতে পারেনি, তো উনি ওনার মতো করে আবার গান শুরু করে দিয়েছে। আর এই দিকে আমার ছোট্ট সোনামণি যেন নেচে বেড়াচ্ছে। তার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল। আমার কাছে যেমন ভালো লেগেছিল তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে এখানে বসেছিলাম। খাবারটা অর্ডার দেওয়ার একটু সময় নিয়েই ওনারা অর্ডারটা সার্ভ করে। তারপর হচ্ছে আমরা বসে বসে গান শুনছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আমার এই ছোট্ট সোনামণি কী করছে আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। অন্য টেবিলে বসে থাকা অন্য মানুষদের সাথে বসে সে খাওয়া দাওয়া করছে। ছোটো মানুষ রেস্টুরেন্টের ভিতরে লাফালাফি করছিল, দুষ্টুমি করছিল, নাচ গান করছিল। এজন্য অন্য সবাই ওকে অনেক বেশি আদর করছিল। তাই আমাদের খাবার আসতে লেট হওয়াতে অন্য একটা টেবিলে আপুরা তাকে বসে খাওয়াচ্ছিল। তো যাই হোক, অবশেষে কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছে। এই রেস্টুরেন্টের খাবারটা যে এত বেশি মজার হবে আমি তো ভাবতেই পারিনি। তাদের খাবারগুলো অনেক বেশি মজার ছিল। তো আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে কিন্তু একটা কথা বলাই হয়নি, সেদিন আমাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল একটা মামা আর মামি। সেই মামা আর মামি আমাদের হাজব্যান্ড ওয়াইফকে ট্রিট দিয়েছিল। আমরা তো জানতামই না যে আমরা এরকম একটা রেস্টুরেন্টে আসবো। মামা মামি বলেছিল আমাদেরকে রেডি হতে, রেডি হয়ে আমরা বাইরে বের হলাম। তো আমাদেরকে হঠাৎ করে এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিল। তবে এই ইয়েলো নাইফের ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারার কথা। তো আপনারা যারা এখন মিরপুরে আছেন, এখনও পর্যন্ত ইয়েলো নাইফে একবারও ঘুরে আসেননি, তাদেরকে বলছি আর দেরি না করে কিন্তু এত সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন, যেখানে যাওয়ার পরে আপনার মন অনেক বেশি ভালো হয়ে যাবে। বিশেষ করে ওনার গান শুনলে তো আপনার মন আরও বেশি ভালো হয়ে যাবে। যেখানে খাবার দাবারের কোয়ালিটিও অনেক ভালো ছিল, ভেতরটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমরা অনেক সময় থাকার পর এবার আমাদের চলে যাওয়ার পালা, কিন্তু আমার এই ছোট্ট সোনামণি যেন এখান থেকে কোনোভাবেই বের হচ্ছে না। সে যেন এখানে থেকেই যাবে। তাকে খুব জোর করে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে, কিন্তু সে এখান থেকে যাবে না। কোথাও ঘুরতে বের হলে বাচ্চারা যদি সেই জায়গাটা অনেক বেশি এনজয় করে তাহলে কিন্তু মায়েদের কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার বাচ্চাটা সেদিন সেখানে অনেক বেশি দুষ্টুমি করেছিল, অনেক ঘোরাঘুরি করেছিল। প্রথম অবস্থায় সে নার্ভাস থাকলেও কিছু সময় যাওয়ার পরে তার এই উৎপাত শুরু হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন ওই যে মামা আর মামি, তারাই আমাদেরকে ট্রিট দিয়েছিল। এত সুন্দর একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য মামা মামিকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তবে বলবো মাঝে মাঝে এরকম আমাদেরকে নিয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে, মাঝে মাঝে একা ঘুরতে না গিয়ে সবার সাথে ঘুরতে গেলে কিন্তু সেই সময়টা আরো বেশি ভালো লাগে, অনেক সুন্দর কাটে। আর আমি সবার সাথে অল্পতে মিশতেও পছন্দ করি, ঘোরাঘুরি করতেও পছন্দ করি। তাই আমার কাছে ঘুরতে গেলে সবার সাথে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে। এই ইয়েলো নাইফটা ঘুরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।